1100 বছরের পুরনো জিনিস তুই ভেঙে দিতে চাবি নাকি রে? আর এই একটা সারপ্রাইজ দেব তোমাদের। আজকে হচ্ছে 29শে জুন, সকাল 8টা বাজে। আমরা এখন যাচ্ছি আগ্রায়, দুদিন ওখানে কাটাবো। আর যাওয়ার সময় যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা ক্যাব করে নিয়েছি, আর ফেরার দিন আমরা বন্দে ভারতে ফিরবো। খুব অল্প সময়ের জন্য যাচ্ছি বলে আগ্রাটাই আমরা চুজ করলাম। আমাদের হোটেল বুকিং করা আছে দি গ্র্যান্ড ইম্পেরিয়াল। মোটামুটি 12টা নাগাদ পৌঁছে যাব। মাঝে 10 মিনিটের একটা স্টপ নেওয়া হলো। আমরা এসে পৌঁছে গেছি। এখন প্রচণ্ড মেঘ করেছে, আজকে বৃষ্টিও পড়ছে, দারুণ সুন্দর ওয়েদার। আমরা আছি এই সিটে। ওয়ার্ড্রোব রয়েছে দুটো, দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে দেখাচ্ছি। টিভি ক্যাবিনেট, এটা কত সালের পুরনো বললো? 1100 বছরের পুরনো। সবকিছু এখানে, ফার্নিচার থেকে শুরু করে সবকিছু নাকি? এই প্রপার্টিটা পুরোটাই। এই দেখো এখানে একটা ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম, এটা টয়লেট, সব স্যানিটাইজ করা আছে। পুরো এত বড় বাথটব। মা এখানে এগুলো কি বলো তো? কি বলো তো? ওগুলো শাওয়ার জেল, শাওয়ার জেল, শ্যাম্পু। হ্যাঁ, আর এখানে বেসিনটা একবার দেখো, পুরো কড়াইয়ের মতো। এটা হচ্ছে সিটিং এরিয়া রয়েছে একটা। আর সুইমিং পুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার বড় মিরর রয়েছে, একটা সিটিং এরিয়া রয়েছে, ওখান থেকে এন্ট্রান্স থেকে ঢুকে। আর আউটডোরে এখানে আছে সুইমিং পুল, সুন্দর। আর যদি আপনিও এখানে আসতে চান তাহলে। এই হোটেলটার নাম কি সোনা? এই হোটেলটার নাম কি বলো? বাইরের ওয়েদারটা আজকে দারুণ, দারুণ ওয়েদার বাইরে। আর আমাদের গেটটা পুরো সুন্দর। আচ্ছা, উপরটা দেখাই, এটাই তো দেখাইনি। হ্যাঁ, কত সুন্দর। ওয়াও ওয়াও, ওয়ার্ড্রোব রয়েছে। এটা হলো লাইট, আর এটা চিমনিও জল। ওইটা আগে থেকেই জল দিয়ে দিয়েছে। আর এটা এদিকে ডবল দরজা, কিন্তু এই দিকটায় সিঙ্গেল, মানে এই পুলের দিকটায় সিঙ্গেল আছে। ওমা, তুমি একটা জিনিসই দেখাওনি, আসো আমার সাথে। বলো বলো। এটা তো দেখাও। আর নিচে কি এটা? ওয়াও, এগুলো তো দারুণ সুন্দর। হ্যাঁ, 1100 বছরের পুরনো এগুলো। এগুলো কি বলো, লক করতে পেরেছো? এটা মানে এটা আগেকার দিনের তো। ওরে ভেঙে দিস না, 1100 বছরের পুরনো জিনিস তুই ভেঙে দিতে চাবি নাকি রে? আর এই দেখো, ফ্রেশ হয়ে নিলাম আমরা, 2টো বেজে গেছে। আমরা খাবো একটু পরে। এখন আমরা একটু পুলে যাব, ওর বাবা স্নান করবে। মা তুমি এরকম করে শোবে তো? চলো, আমি ততক্ষণ একটুখানি রেডি। আমাকে একটুখানি করতে আরে আমাকে দাও ফোন। না, আমি পাপার ভিডিও করবো এবার। ওরে বাবা রে, হ্যাঁ পাঁচ। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। এই যে পনির ভুর্জি আমার মেয়ে খাবে, তার সাথে রুটি আছে, একটা থালি রাইস দিয়েছে, মিষ্টি কি একটা, ছোলা, পনির, ডাল, স্যালাড আর একটা চিজ। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি রেড ফোর্ট লাইট অ্যান্ড সাউন্ড
শোন বলছি, ঠিকই বলছি। আমরা এখন রেড ফোর্টে যাচ্ছি, রেডি হয়ে গেছি। লাইট অ্যান্ড সাউন্ড শো একটা হবে, সেটা দেখার জন্য। আমি এখন বাইরে গিয়ে তোমাকে একটা সারপ্রাইজ দেব তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, চলো দাও কি সারপ্রাইজ। সেটা যখন ওই এখানে এখন তালা দেওয়া আছে তো। ওমা আজকে মঙ্গলবার। খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে উঠতে 6টা বেজে গেল, তারপর টুকটাক খেয়ে তারপর এখন আমরা বেরোচ্ছি। আর আমি তোমাকে কিছু দেখাবো। এই ছাতা মাথা আমরা ঘুরে এলাম। রেড ফোর্ট আজকে বন্ধ আছে, আজকে শো হবে না, কারণ আজকে বৃষ্টি হয়েছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা অটো করে গেলাম, এখান থেকে হোটেল থেকে বেরিয়েই সামনে অটো পেলাম, অটো করে চলে গেলাম, গিয়ে ঘুরে চাট খেলাম। চাটটা একদমই ভালো লাগেনি, কিন্তু এখানকার খুবই ফেমাস নাকি। আমার তো দিল্লির চাটই বেশি ভালো লাগে, এখানে ভালো লাগলো না। 1 প্লেট নিয়ে খেলাম, তারপর চলে এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজতে যায়, 5 মিনিট বাকি। আমরা আবার জোম্যাটোতেই কিছু একটা অর্ডার করে খেয়ে নেবো আজকে। আচ্ছা, এন্ট্রান্স হচ্ছে এই দিক থেকে, রিসেপশনও ওদিকে আছে। এখান থেকে আমরা আছি ওই দিকটায়, এল শেপ হয়ে গেছে, মাঝখানে হয়েছে গার্ডেন। আমরা আছি 1 নম্বর গার্ডেন এরিয়াটায় ঘুরছি। গার্ডেনে কিছুক্ষণ বসলাম, তারপর জোম্যাটোতে খাবার অর্ডার করলাম। সিম্পল সকালের মতোই খাবার খেয়েছি, তারপর মুভি দেখলাম, ভিডিও বানালাম। সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো কাল সারাদিন আমরা ঘুরবো, তারপর পরশু আমরা চলে যাচ্ছি আবার দিল্লি। ইউটিউবে এই শর্টসটা অলরেডি আমার আপলোড করা আছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।